বাংলা। নমস্কার, সুস্বাগতম। সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান, একদম জ্যোতিষ অনুষ্ঠান। এবং জ্যোতিষ অনুষ্ঠান মানেই তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন, একটু কথা বলবো, একটু জানবো নিজের ব্যাপারে। আর সামনেই কিন্তু মহাশিবরাত্রির যোগ। এই যোগটার জন্য সারা বছর তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বরা, আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্ব এবং এরকম যারাই আছেন সবাই অপেক্ষায় থাকেন। এই যোগে ক্রিটিক্যাল সমস্যার সমাধান হবে। আর লাখ লাখ দর্শক বন্ধু আমাদের ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। বৃহস্পতি আর শনিবার নির্দিষ্ট সময়ে তাকে আমরা লাইভে পাই। সৌভাগ্য সমৃদ্ধির দিশারি আমাদের এই সুন্দর অনুষ্ঠান এবং পিওর অ্যাস্ট্রোলজিক্যাল একটি প্রোগ্রাম। এবং স্বনামধন্য একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা পাই এই অনুষ্ঠানে। তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং ভীষণ জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তুবিদ এবং অবশ্যই কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ তিনি। সুন্দর গণনা বিচার হয়। আর যে কথায় ছিলাম যে মহাশিবরাত্রির যোগটাকে কাজে লাগাতে পারবেন। এই যোগ বছরে একবার আসে এবং ফোন আসাও শুরু হয়ে গেছে। যারা ফোনে আসবেন একটু সঙ্গে থাকবেন, পরপর ফোন নেব অবশ্যই। যাদের ক্রিটিক্যাল সমস্যা, বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, বিয়ের ক্ষেত্রে প্রবলেম, শারীরিক ক্ষেত্রে যাদের প্রবলেম, মহামৃত্যুঞ্জয় কবচ নেবেন এই সময়। রোগ ব্যাধি বিপদ আপদ ফাড়া লেগেই আছে জীবনে, আপনাদের জন্য এই মহাশিবরাত্রির যোগ। এবং এই মানুষটিও কিন্তু আপনাদের জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়বেন। অলরেডি অনেক পুরনো ক্লায়েন্ট যারা কাজ করাবেন বলে নাম লিখিয়েছেন, আরও কিছু নতুন কাজ তো নেওয়া হবেই। আপনারা ইমিডিয়েট যারা সিরিয়াস তারা কিন্তু কথা বলে নেবেন যোগাযোগ নাম্বারে। শনিবার দমদম এবং বেহালা চেম্বার বুকিং নেওয়া হয়। আপনারা জানেন শনিবার করে দমদম এবং বেহালায় আপনারা পাবেন। বুকিং নাম্বারটা লিখে রাখুন, কথা বলে নেবেন 9051200976, এই নাম্বারটা লিখে রাখুন। আলাপ করাই স্টুডিওতে উপস্থিত লাইভ অনুষ্ঠানে অবশ্যই অ্যাস্ট্রোলজার জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। নমস্কার, স্বাগত। নমস্কার। আচ্ছা জগন্নাথ, ফোন তো আসছে প্রচুর, ফোন নেব কি? তারপর একটু শিবরাত্রি সম্বন্ধে জানবো প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। কে আছেন বলুন। হ্যালো। আচ্ছা বলুন। হ্যাঁ নমস্কার। হুগলি থেকে কার জন্য বলুন? ছেলের জন্ম তারিখ 20/7/99 99 সাল। হ্যাঁ ঠিক আছে। আপনি ছেলের নাম কি? 92। আচ্ছা, ডেটটা টাইমটা ঠিক বলতে হবে। ছেলের নামটা বলুন আর জন্ম সময়টা বলুন। সুকুমার দাস, জন্ম সময় রাত্রি 12টা। পুরো 12টা? হ্যাঁ পুরো 12টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? নবদ্বীপ জন্ম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর যেটা পাওয়া যাচ্ছে জন্মছকে, ওর মোটামুটি দেখে নি, দারিদ্র দোষ রয়েছে জন্মছকটা এবং মীন রাশির ছক। মীন রাশি যেটা চলছে শনির 7.5, শনির 7.5টাকে ঠিক করেছেন। শনির 7.5 না ঠিক করলে তো এই জীবনে কিছুই করতে পারবে না, সময় সবটাতেই বাধা পাবে জীবনে। না এখন কাজের স্যাটিসফ্যাকশনের জায়গা ভালো হবে, না বিবাহিত জীবন ভালো দেবে, না কোনো টাকা পয়সা সঞ্চয় করে ধরে রাখতে পারবে, সেরকমও কিছু দেখাচ্ছে না। রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে। দ্বিতীয় মঙ্গল ঋণগ্রস্ত করিয়ে দেবে, ধার দেনায় জড়িয়ে দেবে, বুঝতে পেরেছেন? এবং চোট আঘাত লাগা, পায়ের শিরায় টান ধরা, ব্যথা যন্ত্রণা, এগুলো কিন্তু এই সময়টা ভোগাবে এবং শত্রুতা যোগের মধ্যে পড়ে যাবে। আইনত জটিলতায়ও জড়িয়ে পড়ার যোগ চলছে। এই দারিদ্র দোষটাকে ঠিক করাতে হবে আর 7.5টা ঠিক করাতে হবে। করিয়েছেন এর আগে? না, এটা করিয়ে নেবেন, নিলে ভালো হবে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন, এই দুটো খারাপ যোগ একটু কাটিয়ে নিন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। প্রচুর মানুষ ফোন আসছে, আমরা পরপর ফোনগুলোও নেব। আর মহাশিবরাত্রির যোগ ভীষণ ভালো যোগ। এই যোগটায় ক্রিয়াকর্ম করিয়ে নেবেন জটিল কঠিন সমস্যায় যারা ভুগছেন। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মিদনাপুর থেকে বলছিলাম। কোথা থেকে? মিদনাপুর থেকে। কার জন্য? আমি নিজের জন্য জানবো। বলুন নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। ইন্দু ভূষণ রাউত। হ্যাঁ ইন্দু ভূষণ রাউত। হ্যাঁ বলুন জন্ম তারিখটা তাহলে।
আমি 1968 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি 1968। 68 আচ্ছা। সময় বলুন ইন্দুপুর সময়। সকাল 5:55। সকাল 5:55। কোথায় জন্ম? এই মিদনাপুর, খড়গপুর। খড়গপুর, মিদনাপুর। আচ্ছা, 10ই জানুয়ারি 1968। হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে মেষ রাশি চলছে আপনার, তো মেষ রাশির সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে চন্দ্রটা, এটাকে বলে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটা রাশির উপরে যেহেতু হয়ে আছে, সময় খুব একটা ভালো যাবে না দেখাচ্ছে। এই 7.5টাকে ঠিক করাতে হবে, বুঝতে পেরেছেন? লগ্নে রবি রয়েছে, শরীর ভালো যেতে দেবে না, এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো যাবে না, সেক্ষেত্রেও কিন্তু ডিস্টার্ব রয়েছে। একাদশে কেতু রয়েছে, কেতু কিন্তু হওয়া কাজকে হতে গিয়ে বাধা দেয় বা হতে দেয় না। বারবার করে বিড়ম্বনায় পড়ে যেতে হয়। কেতুর পজিশনটা খুব একটা ভালো পাওয়া যাচ্ছে না। তবে যেটা ভালো রয়েছে, রবি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি রবির ঘরে। এই যে হাউস চেঞ্জ করেছে না, এই যোগটা খুব ভালো যোগ। এই 7.5 আর গ্রহণ দোষটার যদি প্রতিকার করা যায়, সেক্ষেত্রে ভালো হয়। এই ক্ষেত্র বিনিময় যোগের সুফলটা পাবেন সেক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কি জানতে চাইছেন? প্রশ্ন কি আছে? শাস্ত্রীজি, আমি এই 2026-এ একটা দোকান স্টার্ট করতে দিয়েছি, প্ল্যান দিয়েছি আর কি, বুঝলেন তো? হুম। এই প্ল্যানটা কি আমি সাকসেসফুল হবো? এই গ্রহণ দোষ থাকলে যে কোনো জিনিস ধরুন রেডি করেছেন না, শেষ মুহূর্তে পণ্ড হয়ে যায় বা হতে দেয় না। আর 7.5টা ভীষণ ধার দেনা করিয়ে দেওয়া বা বড় ধরনের আর্থিক লস হয়ে যাওয়ার যোগ রয়েছে, কেন চন্দ্র রাহু যুক্ত হয়ে আপনার বসে রয়েছে। এই যোগটা ভালো না, এটাকে ঠিক করালে এবার আপনি যে উদ্যোগ নিচ্ছেন সেটা ভালো হবে। জন্মছকে যেহেতু এটা ভালো যোগ রয়েছে, ক্ষেত্র বিনিময় যোগ, এই যোগটা খুব ভালো শুভ যোগ। এটা প্রতিকার করালে দেখবেন উপকার পাবেন। একটু প্রতিকার লাগবে কিন্তু, হ্যাঁ, একটু যোগাযোগ করে নেবেন। যোগাযোগ নাম্বারে অবশ্যই আপনারা অনেক মানুষ ফোন করছেন, আর পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন 9051200976। এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনুষ্ঠানের পর সবাই। ছোট্টখাট্ট প্রতিকার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। প্রকৃত ভালো এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছে আসতে হবে, যেমন রয়েছেন আমাদের পাশে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। এত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ, এত সুন্দর হরোস্কোপ রিড করে কত কি বলে দেন তিনি ছোট্ট সময়ের মধ্যে। আর যারা চেম্বারে আছেন, অনেকটা সময় নিয়ে আপনারা কথা বলতে পারেন। সুতরাং বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বার নামের পাশেই দেওয়া, ওই নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা, কথা বলে নিতে পারবেন। আচ্ছা, বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, আমি বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, না কথা বলতে হবে। টিভিতে শুনছে ও, টিভিতে সম্ভবত। শুনবেন না, প্লিজ কথা বলার চেষ্টা করুন। বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বলছি। অনেক দূর, দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ রেগুলার প্রোগ্রাম দেখছেন তো, শ্রী জগন্নাথ মুখার্জির প্রোগ্রাম? হ্যাঁ, দেখছি। বাহ। হ্যাঁ, দেখছি। দক্ষিণ দিনাজপুর থেকে নিজের জন্য? না, আমার হাজবেন্ডের ব্যাপারে। বলুন, হাজবেন্ডের নাম, জন্ম তারিখ। জন্ম তারিখটা জানা নেই। 36 বছর বয়স, নাম রবিরঞ্জন মহন্ত। 36 বছর বয়স, জন্ম তারিখ জানা নেই, তাই তো? 36। 36, 36 হ্যাঁ বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ। 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলে দিন শাস্ত্রীজিকে চট করে। 5। 5। এ কিন্তু এখন আর্থিক জায়গাটাও ভুগবে, আর নিজের বুদ্ধির দোষে টাকা লস করবে, অনেকটা টাকা নষ্ট হবে নিজের বুদ্ধির দোষে। আর আপনার সঙ্গেও কিন্তু সম্পর্কের জায়গায় এই মুহূর্তে সুসম্পর্কের মধ্যে নেই। ঠিক আছে? খুব সতর্কভাবেই চলতে হবে। ওনার যে গ্রহ দোষ রয়েছে, এই গ্রহ দোষটা ঠিক করাতে হবে। ঠিক আছে? ওনার শনি ডিস্টার্ব আছে, মঙ্গলও ডিস্টার্ব আছে, এটাকে বলে বীজ দোষ। এই দুটো দোষ ঠিক করতে হবে, করলে তবে কিন্তু লাইফে এগোতে পারবে। না হলে কিন্তু ওই বারবার আর্থিক সংকটটা কিছুতেই সেখান থেকে বেরোতে পারবে না। বুঝতে পেরেছেন? সমস্যা আছে। ঘোড়ারি হ্যাঁ। ক্যালকুলেশনে এটা ঠিক আছে, 1 থেকে 9 এর মধ্যে আপনি 5 বললেন। হ্যাঁ। হ্যাঁ, এছাড়াও কিন্তু যাদের এরকম জন্ম তারিখ জানা নেই, সময় জানা নেই, তাদের ক্ষেত্রে হাত দেখিয়ে হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু হ্যালো। বিচার বিচার করা পাওয়া সম্ভব যায়। হয়। বাহ।
শ্রী জগন্নাথ মুখার্জি আছেন, যোগাযোগ নাম্বারটাও লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন। শনিবার দমদম চেম্বার এবং শনিবার বেহালা ম্যান্টন চেম্বার পাবেন, বুকিং করে নিতে পারেন। যোগাযোগ নাম্বারটায় আজকে যারা শনিবার দেখাতে ইচ্ছুক দমদমে অথবা বেহালা ম্যান্টনে যোগাযোগ করুন, অনুষ্ঠানের মধ্যেই আপনার যোগাযোগ নাম্বারটাইতে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। কার জন্য? আমি তোমার ছেলের বিষয়ে জানতে চাই। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, ছেলের নাম। 13/6/1999। 13/6/1999। আচ্ছা, সময়? সময় 13টা 20, মানে দুপুরবেলা হয়েছিল, 1টা 20 মিনিট। 1:20। কোথায় জন্ম? আমি বেদনা। মেদিনীপুর। আচ্ছা, 13/6/1999। ওর ক্ষেত্রে একটু দ্বিতীয় মঙ্গল শনি একটা যোগ রয়েছে, এটাকে বলে বীজ দোষ। এই বীজ দোষটা ডিস্টার্ব করবে, রাগ জেদ এটা একটু ডিস্টার্ব করবে। বৃষ রাশি, বুঝতে পেরেছেন? শুক্র রাহু একটা জড়ত্ব দোষও রয়েছে। সহজে মনের মতো ওর জব স্যাটিসফ্যাকশনের জায়গায়ও বাধা আসবে এবং ওর বিবাহিত জীবনের ক্ষেত্রটাও খুব একটা ভালো দেখাচ্ছে না, শুক্র যেহেতু রাহুযুক্ত। সুতরাং এই জড়ত্ব দোষটাকে ঠিক করান, বীজ দোষটাকে ঠিক করান। টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমিয়ে নিন। টিভিতে শুনলে মুশকিল, ফোনে শুনুন। ফোনে শুনুন, হ্যাঁ, টিভিটা শনি কমিয়ে রাখুন। মঙ্গলের বীজ দোষটা মেনলি এর ক্ষেত্রে সমস্যা করবে এবং শুক্র রাহু জড়ত্ব দোষ, এই দুটোকে ঠিক করুন। করলে পরে দেখবেন ছেলে অনেক ঠিকঠাক কাজও পাবে, সুন্দরভাবে এগোতেও পারবে। ঠিক আছে? ঠিক আছে। আর যোগাযোগ নম্বরে প্রয়োজনে ফোন করে নেবেন। শনিবার করে বলেই দিলাম, দমদম এবং বেহালা ম্যান্টনে পাচ্ছেন চেম্বারে, দক্ষিণ কলকাতায়। আর দমদমেও চেম্বার, রাজপুর চৌহাটির মোড় এখানেও চেম্বার আছে, সুভাষগ্রামের চেম্বার, বারুইপুরের চেম্বার, চুচুড়া, ব্যারাকপুর, জয়নগর এবং দমদম, বেহালা, এছাড়া বহরমপুর, দুর্গাপুরেও পাবেন। যোগাযোগ নাম্বারে সবাই ফোন করতে পারবেন, 9051200976 এই নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি উত্তর চব্বিশ পরগনা শুনতে পাচ্ছি না। একটু পরিষ্কার করে বলতে হবে। পরিষ্কার করে একটু বলুন। 11 অগস্ট 2002। কার জন্য? 11ই আগস্ট 2002। 2 সময় কখন? সকাল 7:09। সকাল 7:09। কোথায় জন্ম? বেহালা সিটিতে। আচ্ছা, কার জন্য এটা? কে? আমার নিজের জন্য। আপনার নিজের জন্য জানবেন, তাই তো? আপনার নাম কি? হ্যাঁ, নাম কি আপনার? হ্যাঁ, অনুপ পাল। অনুপ পাল। মেষ রাশি আপনার, এই সিংহ রাশি আপনার। সিংহ রাশিতে হ্যাঁ শনির ঢাইয়া চলছে, ঢাইয়াটাকে ঠিক করাতে হবে। আর মাঙ্গলিক দোষ রয়েছে, তো জব স্যাটিসফ্যাকশন হবে না। তো কর্মের চেষ্টা করছেন, কাজকর্ম সমস্যা রয়েছে তার মানে ছকে, টিভিতে শুনছে বোধহয়। আরে কাল সর্প দোষ রয়েছে, দ্বিতীয় শুক্র নিচস্থ, এগুলো ঠিকঠাক করান। মানে এগুলো অনেকগুলো করলে খারাপ ঠিক হবে। সমস্যা ওখানে রয়েছে ছকে। আচ্ছা, পরের জনকে আবার দেখে নি। পর ফোন আসছে। শ্রী জগন্নাথ শাস্ত্রী প্রোগ্রাম মানেই তো এত ফোন। শ্রী জগন্নাথ মুখার্জি স্বনামধন্য একজন জ্যোতিষ আচার্য, এত দারুণ বিচার করেন যে আমাদের মুগ্ধ হয়ে যায় আমরা তার প্রেডিকশানে। তাই এত লাখ মানুষ দেখছেন, এত শয় মানুষ ফোনে ট্রাই করছেন। যারা পাবেন না, পরে যোগাযোগ নাম্বারে কথা বলে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য আছেন এই মানুষটি। বৃহস্পতি আর শনি লাইভ প্রোগ্রাম ফলো করবেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও হচ্ছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে কথা বলছি। হ্যাঁ রূপালী রানী। তো আমার হাজবেন্ড সম্পর্কে কি জানি? বলুন, নাম, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। ওনার ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর 25শে সেপ্টেম্বর 1978। 78-এ জন্ম। টাইম কখন? সময়টা একটু বলুন। সময় হচ্ছে দুপুর 1:07 আর জন্মস্থান হচ্ছে 1:07 7 মিনিট। জন্মস্থান কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, 25/9/1978, 1:07, জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, দেখে নি কি পাওয়া যাচ্ছে এখানে। যেটা পাওয়া যাচ্ছে, সোমবার ছিল না জন্মবার, ধনু লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, নবমী তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ এবং বরিয়ান যোগে জন্ম। এগুলো জানা আছে তো?
হ্যাঁ 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 হ্যাঁ, ওনার ক্ষেত্রে যেটা রয়েছে মিথুন রাশি ডিসিশনহীনতায় ভুগবে এই সময়টা। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে দোনমনো করার বিষয় রয়েছে, যার ফলে কোনো কাজ এক চান্সে হতে গিয়ে ভীষণ বাধা আসবে। রাহু রবি যুক্ত হয়ে আছে, এটাকে বলে গ্রহণ দোষ। গ্রহণ দোষে হাতে টাকা পয়সা ধরে রাখতে পারে না, সেক্ষেত্রে সমস্যা করায়। আর যে বাস্তুতে আছে না, বাস্তুর জায়গাটাও ভালো দেখাচ্ছে না, কোনো ভালো কিছু হতে গিয়ে অনেক সমস্যা বা অনেক সময় লেগে যাবে। বাস্তু দোষ রয়েছে, বাস্তু দোষটাকে ঠিক করাতে হবে, করালে পরে দেখবেন জীবনে উন্নতি করবে, উন্নতিরই চাট। তবে এই সময় শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না, ছোটখাটো চোটাঘাত থেকে একটু সাবধানে থাকতে বলুন, সেক্ষেত্রে কিন্তু উনি ভালো থাকবে কম বেশি। ঠিক আছে, একটু দেখিয়ে নেবেন, বাস্তুটা বিশেষত ডিস্টার্ব রয়েছে এই হরোস্কোপ অনুযায়ী। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। সবাই ট্রাই করছেন, আর সামনে কিন্তু আমি বারবার বলছি মহাশিবরাত্রির যোগ, এই যোগে কিন্তু ক্রিটিক্যাল সমস্যাগুলো ঠিক হবে। শ্রী জগন্নাথ মুখার্জিও করবেন, অনেক পুরনো ক্লায়েন্টরা আগে থেকে নাম লেখাচ্ছেন, মহাশিবরাত্রির যোগে কাজ হবে। তাই, হ্যাঁ। হ্যাঁ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, গ্রহণ দোষ, অসাধারণ যোগ, এটা শক্তিশালী, সবথেকে powerful একটা যোগ। শক্তিশালী, একদম শিব আবার চতুর্দশী অমাবস্যাও যুক্ত পড়েছে। অমাবস্যা, একদম দারুণ যোগ, খুব পাওয়ারফুল হ্যাঁ, যোগ। যে কোনো ধরনের সমস্যা, কিন্তু এই সমস্যা থাকবে, কিন্তু সময় বসে থাকবে না, ঠিক, তাই না? ঠিক, একদম। সময় কিন্তু পেরিয়ে যায়, গুরুত্ব আমরা যেমন ধরুন অমাবস্যাগুলো হ্যাঁ, হ্যাঁ। পরপর পেরিয়ে আসলাম, হ্যাঁ। কৌশিকী থেকে আরম্ভ করে যদি আপনি Last মৌনী অমাবস্যা গেল। লাস্ট মৌনী অমাবস্যা হ্যাঁ, গেল, এর প্রচুর মানুষজন কাটান করিয়েছেন, যাদের যা গ্রহ দোষ সেগুলো খণ্ডন করিয়ে যেভাবে, হ্যাঁ। বহু মানুষ সুযোগও পাননি, যারা পাননি তাদের জন্য মহাশিবরাত্রি যোগটা কিন্তু কাজে আদর্শ লাগবে। যোগ, হ্যাঁ, তাই কি হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। এর পরবর্তী কিন্তু আরো অমাবস্যা তো আসেই, কিন্তু এই যে ভাইটাল অমাবস্যা গুলো, হ্যাঁ। এগুলো হাতছাড়া করা উচিত না। জন্মছকে প্রকৃত যদি গ্রহ দোষ থেকে থাকে, সেটাকে কিন্তু কাজে লাগানো খুব ভালো এবং তাড়াতাড়ি তার রেজাল্ট পাওয়া যায়। ঠিক। আর আমার ক্ষেত্রে তো আমি লিখে দিই, একদম প্রেসক্রিপশন প্রিন্ট আউট আকারে করে ফাইল করে তাতে রিটেনে দেওয়া হয় যে আপনি কি সমস্যা নিয়ে এলেন, কি কাজ করালেন এবং কতদিনের মধ্যে তার বেনিফিট পাচ্ছেন, একদম লিখিত date থাকে। উল্লেখ করে বাহ। একবারে আপনাকে হ্যান্ডওভার করা হয়। শুধু মৌখিক আশ্বাস দিয়ে কোনো কাজ করি এরকমটা নয়, কিন্তু সেক্ষেত্রে লিখিত কিন্তু- ভাবুন একদম। কতটা তার নিজের কনফিডেন্স, আর মানুষ কতটা স্যাটিসফাইড এই কারণে তার কাছে এসে। একদম, আপনার যদি না হয় সেক্ষেত্রে বলে দেবো আপনার হবে না বা দেরি হবে, কিন্তু আপনার যেটা হবে অন ডেট লিখে দেবো যে এই ডেটের মধ্যে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, যার কারণে আপনি আসছেন বা যার জন্য আমি প্রতিকার দিচ্ছি সেই জায়গাটা হবে। কারণ এটাও দেখুন বিয়ের মাসও চলছে, ঠিক মাঘ মাস। মাঘ মাস, হ্যাঁ। এখন কিন্তু প্রচুর বিয়ে হচ্ছে। হ্যাঁ। সবার প্রথমে তো বলবো অবশ্যই জটক বিচার করে সন্তানদের বিয়ে দেবেন, বা যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন তারা নিজেরা জটক বিচারটা মিলিয়ে বিয়ে করাটা সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই ভুলটা করা যায় না। জটক বিচার করিয়ে নেওয়া মানে অনেকটা নিশ্চিত থাকলেন। এবার জটক বিচারে কোনো গ্রহ দোষ পাওয়া গেল, কিছু সমস্যা, তার সমাধান যদি পসিবল হয় ওটা হরোস্কোপ দেখে বিচার্য, হ্যাঁ। যদি প্রতিকার প্রতিবেদন দেওয়া যায় সেক্ষেত্রে করে দেওয়া যাবে। আচ্ছা। কিন্তু জটক বিচার ছাড়া বিয়ে করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্রকে যারাই মানেন তাদেরই বলবো একবার জটক বিচার করে এগোতে, যেহেতু মাঘ মাস বিয়ের মাস কমপ্লিট এখন চলবে। হ্যাঁ, আর মঙ্গল কিন্তু মাঙ্গলিক দোষ যদি জন্মছকে থেকে থাকে, এই মঙ্গল কিন্তু খুব সাংঘাতিক প্ল্যানেট। ভালো হলে ভীষণ ভালো, এগিয়ে যাওয়া, সাহস, মনোবল বৃদ্ধি, তেজ, এই মঙ্গলের মধ্যে থেকেই আমরা পাই। আর এই মঙ্গল যদি নেগেটিভ হয়, আপনার ঋণ ধার দেনা লোন বাড়িয়ে দেবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে, বিবাহিত জীবনকে একদম পুরো নষ্ট করে দেবে এই মঙ্গল। মাঙ্গলিক দোষ করে দেয়, এই ঋণগ্রস্ত দোষ করে দেয় এই মঙ্গল। এই মঙ্গল গ্রহটাও কিন্তু ভীষণ ভাইটাল জন্মচক্রে দেখে নেওয়া যে তার পজিশন কি আছে, আর যদি সেরকম হয় তার কি উপাচার বা টোটকা, অবশ্য আজকে যদি সম্ভব হয় আমি বলবো, আর চেষ্টা করব এই সময় যেহেতু বিয়ের মাস, কি টোটকা করলে মঙ্গলজনিত অনেক সমস্যার সমাধান হতে পারে। তার মধ্যে মনে হয় কেউ ফোনে আছে, অনেক ফোন try আসছে, আমি করছে। বুঝতেই পারছি। একদম। আমরা মূল্যবান কথাগুলো শ্রী জগন্নাথ মুখার্জি শুনে নিলাম। আপনারা মহাশিবরাত্রির যোগটা কাজে লাগান। যাদেরই বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধি লেগে আছে, মহামৃত্যুঞ্জয় কবচ, এছাড়া বিয়ের জন্য যারা আটকে আছেন, এছাড়া মাঙ্গলিক দোষ,
কালসর্প, গ্রহণ দোষ, এগুলো খারাপ জায়গাগুলো ঠিক করে নিন। আচ্ছা, যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন 9051200976 কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। নমস্কার। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি অনেক দূর থেকে, আমরা কলকাতায়, আপনি জলপাইগুড়ি। বলুন কার জন্য? ভাইয়ের ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, নাম। আমি সময়টা ঠিক জানি না, ওর নাম হচ্ছে অনুরাগ বিশ্বাস। অনুরাগ বিশ্বাস, তারিখ কত? তারিখটা জানেন তো? হচ্ছে 25/6/2010। 25/6/2010। মানে 15 প্লাস এখন বয়স। উনি বাচ্চা কি আপনার সাথে আছে? ভাইয়ের ছেলে নাকি বললেন? হ্যাঁ ভাইয়ের ছেলে। উনি কি আপনার সাথে আছে? না, সাথে নেই। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু আপনি এক কাজ করবেন, এটা সময় না দিলে এক্সাক্ট বলা যাবে না এখান থেকে, আপনি চেম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? সঠিক সময়টা একটু বলতে হবে। আর যদি ও সাথে থাকতো, না ও যদি আপনার সাথে থাকতো সেক্ষেত্রে হোরারি করলে কাজ হয়ে যেত। কাছেও তো নেই, ওই জন্য হোরারিটাও হচ্ছে না। হোরারি হবে না, কাছে থাকলে ভালো হয়। ঠিক ঠিক আছে, একটু পরে যোগাযোগ করবেন প্লিজ। পরে। হ্যাঁ, দেখি কে আছেন। হ্যালো, 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 বলুন বলুন, কোথা থেকে কে বলছেন? শ্যামনগর থেকে কাকুলি মিত্র। হ্যাঁ, কাকুলি মিত্র, শ্যামনগর। কার জন্য? আমার এই ছেলের জন্য। বলুন জন্ম তারিখ বলুন। 11/7/1991। 91। হ্যাঁ, সময় বলুন। সময় ওই 10:30 সকাল। সকাল 10:30। ছেলের নাম কি? কি নাম ছেলের? ছেলে দেবজ্যোতি মিত্র। দেবজ্যোতি মিত্র। দেবজ্যোতি মিত্র। টিভিতে শুনলে দেরি হয়ে যাবে। ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন। দেবজ্যোতি মিত্র। হ্যাঁ, ওর মাঙ্গলিক দোষ পাচ্ছি, ডবল মাঙ্গলিক দোষ, যেটা কিন্তু ওর বিবাহিত জীবনটা ডিস্টার্ব করবে, আর ভালো কাজ হয় না। মাঙ্গলিক দোষ যদি ছেলেদের জন্মছকে পাওয়া যায় সেক্ষেত্রে বেকারত্ব বা বেরোজগারি দোষের সৃষ্টি করে। ওর ক্ষেত্রে সেটাই পাচ্ছি। মিথুন রাশি, কোনো সঠিক ডিসিশন নিতে পারে না, বড্ড দোনমনো করে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারে না, যার কারণে বড় বড় অপরচুনিটি আসলেও কিন্তু তার হাতছাড়া হয়ে যাওয়ার যোগ চলছে। সুতরাং ওর রাশিতে আবার কেতু বসে আছে, রাহুর দৃষ্টি আছে, এটাও ভালো না, এটাকে বলে গ্রহণ দোষ, এটাকে ঠিক করাবেন। আর ভালো যেটা আছে, সব তো বলবেন যে সব খারাপ বলছেন কেন, বৃহস্পতি একাদশে ডেফিনেটলি ওর ভালো হবে। জন্মছকটাকে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, এ কিন্তু জীবনে অনেক উন্নতি করবে, কারণ একাদশে বৃহস্পতি থাকা সব থেকে শুভ মানা হয়। ঠিক আছে, এটা একটু দেখিয়ে নেবেন। এবং না, এর সঙ্গে আবার শনির দৃষ্টি, বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময় যোগও রয়েছে, এটা গুরু সৌরী যোগও বলা হয়। সুতরাং যোগ, ভালো যোগও কিন্তু জন্মছকটাতে পাচ্ছি। হ্যাঁ, সুতরাং এটাকে ঠিক করিয়ে নিতে হবে, তাহলে দেখবেন এই জীবনে ভালো উন্নতি করবে, অনেক বাধা বিঘ্ন কাটবে। এই সময় ডবল মাঙ্গলিকের একটা প্রভাব রয়েছে, এটা ভালো না। বিবাহিত জীবন এবং কর্মজীবন দুটোকেই শান্তি দেবে না, ঝঞ্ঝাটপূর্ণ করিয়ে দেবে, আইনের ঝামেলায় জড়াবে। সুতরাং এই অনুষ্ঠান তো থেকে যাবে, ইউটিউবে দেখে নেবেন। একটু তাড়াতাড়ি করেই বললাম, সময় একদম এটা দেখে নেবেন, ব্যারাকপুর বা দমদমে দেখে নেবেন, শ্যামনগর থেকে যিনি মা ফোন করলেন। হ্যাঁ, কে আছেন বলুন। 10 নম্বর ফোন নিচ্ছি আজকে লাইভে। কে আছেন? হ্যালো, দেখি পরের জনকে নিয়ে নি। চটপট বলবেন, টিভি সাউন্ড কমিয়ে রাখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটাই বলে দিন। আর শ্রী জগন্নাথ মুখার্জি আছেন, আপনারা পার্সোনাল নাম্বারটা লিখে নিন, যোগাযোগ নাম্বারে পরে যোগাযোগ করতে পারবেন। আজকে দমদমেও পাবেন, বেহালা ম্যান্টনেও পাবেন। কে আছেন? হ্যালো, আমি একটু স্যারের সঙ্গে একটু কথা বলবো স্যার। টিভি কমান, চট করে বলুন, কমিয়ে ঝটপট বলুন। আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। বলছি, কথা বলছি, আপনি কোথা থেকে? টিভির সাউন্ডটা কমান। আমি ভগবানপুর থেকে। কার জন্য জানবেন? কার জন্য? কার জন্য? তাড়াতাড়ি বলুন। আমার ছেলের জন্য। সময় কম আছে, জন্ম তারিখ, 17 সময় একদম আর শেষ। ফোনটা নেওয়া গেল না, আপনি নেক্সট দিন ট্রাই করবেন, আবার ট্রাই করবেন। হ্যাঁ, আর যাদেরই মাঙ্গলিক দোষ আছে, যেতে যেতে বলি হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র 10 বার বা 28 বার বা 108 বার নিয়মিত পাঠ করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর স্নানের জলে কাঁচা আমলকি ভিজিয়ে সেই জল দিয়ে স্নান করুন, অনেক অংশে উপকার পাবেন।
যোগাযোগ আছে? নাম্বারটা লিখে এর নিয়েছেন। পরের দিন হচ্ছে বৃহস্পতিবারে অনুষ্ঠানে আবার ফলো আবার অনেক কিছু জানতে পারবেন। বৃহস্পতিবার আবার সন্ধ্যে 6টায় প্রোগ্রাম, আর শনিবার দিন ঠিক এই সময় প্রোগ্রাম 3:45-এ। শ্রী জগন্নাথ মুখার্জি বিশিষ্ট জ্যোতিষাচার্য এবং সৌভাগ্যের সমৃদ্ধির দিশারি, এই অনুষ্ঠানে মাননীয় অতিথি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, তাকে পাবো আমরা আবার। যোগাযোগ নাম্বার খোলা রইল, কথা বলে নেবেন 9051-200-976। আজকে বেহালা ম্যান্টন আর দমদম, কথা বলে নিন যোগাযোগ নম্বরে। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন বারবার। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার। সোনার বাংলা।